মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত যে যদি কেউ নামাজ ত্যাগ করে এবং তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আমি অন্যায়কারী, উচিত না আমার কাজটা করা, আমি শুরু করবো ইনশাআল্লাহ নামাজ, আল্লাহ আমারে মাফ করো, এরকম বোধ যদি কারোর মধ্যে থাকে সে কাফের হবে না, কিন্তু নামাজ ত্যাগ করা কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, একজন অমুসলমানের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা হলো নামাজ ত্যাগ। আপনার কাছে যদি পানি না থাকে, ওযু করার মতো পানি না থাকে, তাহলে তো নামাজ মাফ নাকি? যে পানি নাই বেচারা কি করবে? পানি না থাকলে কি করতে হবে? মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত। সতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে, এরকম কোন পরিস্থিতি আল্লাহ না করুন যদি আপনি পড়েন, তাহলে তো নামাজ মাফ নাকি? জি না, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। কেউ কেবলা কোন দিকে, কেবলার দিকে নামাজ পড়া ফরজ, এটা নামাজের শর্ত যে কেবলামুখী হওয়া। এখন কেবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না, আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না, কোনো কম্পাস নাই, এমন জায়গায় আছেন কেবলা কোন দিকে আপনি সেটা ফাইন্ড করতে পারছেন না, তো ফাইন্ড আউট করতে না পারলে, কেবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি? তাহলে কি করবে? কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে, আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে, কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক, তাহলে যেই দিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে, তারপর নামাজ মাফ নাই। কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে, অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো মাফ নাকি? আল্লাহু আকবার। দাঁড়ায় পড়তে পারে না, তাও মাফ নাই। কি করতে হবে? বসেও যদি পড়তে না পারে, হসপিটালে বেডে হাত পা সব ব্যান্ডেজ করা, শোয়া আছে, বসার ক্ষমতা নেই, তাহলে তো মাফ নাকি? আল্লাহু আকবার। ওই অবস্থায়ও নামাজ পড়তে হয়। কিভাবে নামাজ পড়বে সে? ইশারায়, চোখের ইশারা নামাজ পড়বে, মনে মনে নামাজ পড়বে, যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে, হুঁশ আছে। নামাজ মাফ নাই, সেন্স চলে গেছে, বেহুশ হয়ে গেছে, 5-7-10 দিন বেহুশ সেন্সলেস চলে গেছে, তাহলে ভিন্ন কথা। সেন্স নাই, তার আর নামাজ নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে। এই জন্য ভাই, নামাজ ত্যাগ করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার প্রাণের নবী, আমরা নবীর ভালোবাসার কথা বলি অনেকেই। শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ব্যাপারে কি সিরিয়াসনেস ছিল জানেন? ওনার জীবনের শেষের দিকে এসে যখন একা একা ওনার রুম থেকে মসজিদে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না। আপনারা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন, ভিডিওতে অনেকে দেখেছেন, তার যে মিম্বর, সেখান থেকে তার যে কবরটা, এই কবরটাই ছিল তার থাকার কক্ষ। এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু সামান্য কয়েক হাত, সামান্য কয়েক হাত। আমাদের যে স্টেজটা আছে, স্টেজের 2 গুণ বা 3 গুণ হবে বড়, তো এতটুকু জায়গা, এই পাশের গ্রাউটার এক মাথা থেকে আরেক মাথা, এত বড় হবে না, এর অর্ধেক হবে। এইটুকু জায়গা হেঁটে আসার মতো শরীরে ক্ষমতা নাই। তখন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে, আরেক হাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে দিয়ে, 2 সাহাবীর কাঁধে 2টা হাত দিয়ে পুরা শরীরের ভার তাদের উপরে ছেড়ে দিয়ে 2টা পাও মোবারক মাটিতে রেখে দাঁড়াবেন, সেই শক্তি ছিল না মৃত্যুর আগ মুহূর্তে। পাগুলোকে মাটির সাথে টানতে টানতে রুম থেকে মিম্বর পর্যন্ত এসেছেন এবং নামাজ পড়াবেন ইমামতি করে, সেই শক্তি নাই। আবু বকরকে নির্দেশ করেছেন আপনি নামাজ পড়ান, আমি নামাজের ইমামতি করার শক্তি নাই। ভাইরা আমার, এরকম কঠিন সময় পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগ করা তো দূরের কথা, জামাত পর্যন্ত ত্যাগ করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা শুনেছেন, ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। ওই সময়ে ফিরোজ আল-লুলু নামে একজন অগ্নি পূজক, ইসলামের দুশমন, খঞ্জর লুকিয়ে এনেছিল কাপড়ের মধ্যে। যখন তিনি নামাজের মধ্যে আসেন, এমন একটা পজিশনে আসেন যে তিনি নামাজের গভীরে প্রবেশ করে গেছেন, তখন খঞ্জর আঘাত করেছে, তার খঞ্জর দিয়ে তার পেটে, সাথে সাথে নাড়ি বুড়ি বের হয়ে এসেছে, রক্তে সব ভেসে গেছে, উনি পড়ে গেলেন নামাজের মধ্যে। কিন্তু সবাই দরাদরি করে তাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে গেলেন, তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন, রক্ত শূন্য হয়ে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, এর কিছুক্ষণ পরেই মারা গেছে। ওই সময় হঠাৎ করে তার যখন সেন্স আসছে, একটু মাথাটা উঁচু করার পর তার পরিবারের সদস্যরা দৌড়ে আসছে
যে এত রক্ত ক্ষরণ হয়েছে, বোধহয় পানি টানি পান করার জন্য বলবে, শেষ মুহূর্তে মানুষ পানি খেতে চায় মরার আগ দিয়ে বা কিছু। যখন তারা দৌড়ে আসছে, উনি তাদেরকে বলতেছেন, নামাজের মধ্যে যে আমার দুর্ঘটনা হলো, মানুষদের নামাজের কি হলো, জামাতের ব্যবস্থা হইলো কিনা, নামাজের কি হলো সেই চিন্তা করছেন ওই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত। ভাইরে, মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত যে যদি কেউ নামাজ ত্যাগ করে এবং তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আমি অন্যায়কারী, উচিত না আমার কাজটা করা, আমি শুরু করবো ইনশাআল্লাহ নামাজ, আল্লাহ আমারে মাফ করো, এরকম বোধ যদি কারোর মধ্যে থাকে, সে কাফের হবে না, কিন্তু নামাজ ত্যাগ করা কুফরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, একজন অমুসলমানের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা হলো নামাজ ত্যাগ। এজন্য ভাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।